তোমাদের মানে টেক্সট যে ফিল্ডটা আছে, যে টেক্সট যে ফিল্ডটা আছে সেটার কিন্তু মানে একটা লেন্থ নির্দিষ্ট। সেটার লেন্থ কত? সেটার লেন্থ হচ্ছে 2⁸। লেন্থটা কত? 2⁸। খুবই সুন্দর। এখন 2⁸ বলতে এটা 0টা অক্ষরও নিতে পারে, একটা অক্ষরও নিতে পারে, দুইটা অক্ষরও নিতে পারে। সো 0 যেহেতু ইনক্লুডেড, তাহলে টোটাল কয়টা ক্যারেক্টার নিবে? টোটাল ক্যারেক্টার নিবে, লাস্ট ক্যারেক্টারটা হবে 2⁸। যদি লাস্ট 2⁸ হতো তাহলে কিন্তু টোটাল ক্যারেক্টার একটা বেশি হয়ে যেত। সো সেটা তো হওয়া যাবে না। সো লাস্ট ক্যারেক্টার হবে 2⁸ - 1। সো দ্যাটস 255। ঠিক আছে, 256 না হয় দ্যাটস 255। এবং সেই জন্যই এই যে ফিল্ড সাইজ, এখানে যখন আমরা এটা নিয়ে যখন আলোচনা করেছি, আমরা হাইয়েস্ট কিন্তু পেয়েছি 255 পর্যন্ত। ঠিক আছে, সিমিলারলি তুমি বলতে পারো যে ভাইয়া যে লং টেক্সট যেটা বা মেমো, সেটা কত হবে? সেটাই টোটাল ক্যারেক্টার হবে 2⁻16টা। সো যেহেতু 0 ক্যারেক্টার ইনক্লুডেড, সো ওইখানে তো একটা চলে গেছে। সো টোটাল ক্যারেক্টার সংখ্যা হবে হয় 0 বা অথবা 0 থেকে অথবা 1। এই -1টা নিয়ে বেশি কথা বলছি না, কারণ আমরা প্রোগ্রামিং অলরেডি আলোচনা করে ফেলেছি। অথবা দুইটা ক্যারেক্টার, অথবা ডট 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 ডট। লাস্ট ক্যারেক্টারটা কি? 2⁻16 - 1। আমার যদি ভুল না হয় সেটা হচ্ছে 65,535। বাট তোমরা হচ্ছে আমি মানে অ্যাকচুয়ালি এটাই মনে রাখি। ঠিক আছে, সো 65,365 আমার মানে 335 না 65 এরকম কিছু একটা। ঠিক আছে, 2⁻16 বা 65,335 বা এরকম কিছু একটা। ঠিক আছে, ওকে, একটু দেখে ফেলা যায়। এক সেকেন্ড দাঁড়াও, ওয়েট করো। 2⁻, সাইন্টিফিক না, সাইন্টিফিক ক্যালকুলেটর, সেখানে তো দেখছি না। ওকে, একটা ওয়ে আছে। 65,535। এখানে একটু ভুল বলেছি, এটা হবে হচ্ছে 65,535। ঠিক আছে, সো এই তো 65,535। সো শর্ট টেক্সট আর লং টেক্সটের মাঝখানে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে। ঠিক আছে, ওকে ফাইন। সো এটা একটু বলে দিলাম। মাস্কিংটা তোমরা একটু নিজেরা ট্রাই করে নিও, এটা আমি পরীক্ষা আসার মতো আলাদা কোশ্চেন হিসেবে দেখি না, বাট মাস্কিংটা একটু নিজেরা ট্রাই করে নিও, ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আর ক্যাপশনটা বলেছিলাম, এক সেকেন্ড, একটু ঠান্ডা লেগেছে আসলে আমার। সো ক্যাপশনটার ক্ষেত্রে এটা হলো ফর্মের সাথে কানেক্টেড। ফর্মের একটা এক্সাম্পল দেখাই দেবো। ঠিক আছে, ওটা মানে সো ক্যাপশনটা কিভাবে কানেক্ট হয় সেটা জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই দেবো। এটাও তোমাদের বইয়ে খুব বেশি ডিটেলস আলোচনা করার নেই। ঠিক আছে, আচ্ছা। সো আমরা বলছিলাম আমরা আজকে এসকিউএল নিয়ে কথা বলবো। সো চলো এসকিউএল নিয়ে কথাবার্তায় চলে যাই। আচ্ছা, একটু ঠান্ডা লাগছে, আমি একটু ক্লিন করে আসি, এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কোয়েরি করব। আচ্ছা, কোয়েরি হচ্ছে দুই টাইপের কোয়েরি আছে। ঠিক আছে, কোয়েরি হলো দুই টাইপের কোয়েরি আমাদের। বেসিক্যালি আমরা যেগুলো কোয়েরি নিয়ে আলোচনা করব, সেই কোয়েরি হচ্ছে নরমালি দুই টাইপের। ঠিক আছে, আমি সবগুলো টাইপই বলতেছি, বাট আমাদের যেগুলো নিয়ে আমাদের মেইনলি আলোচনা সেটা হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে ডিডিএল, ডিডিএল, আরেকটা হচ্ছে ডিএমএল। ফার্স্টে আমরা ডিএমএল টা শিখবো। ডিএমএল টা কি? ডিএমএল টা হচ্ছে, এটাকে যদি তুমি বড় করে লেখো তাহলে এটা হচ্ছে ডি তে ডেটা,
ডেটা, এম এ হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে, ম্যানিপুলেশন, আর এল এ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা তোমরা একটু লিখে নিলেই মনে হয় ভালো, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিডিএলটা কি? এটা হচ্ছে ডেটা, ডিতে তো ডেটা, এটা নিয়ে ডাউট নাই, একই, এলটাই ল্যাঙ্গুয়েজ, এটা নিয়েও ডাউট নাই, এই ডিটা দিয়ে হচ্ছে ডিফাইন করে আর কি, যেটা ডেফিনেশন, ঠিক আছে। আমরা যেহেতু টেবিলটা আমরা নিজেরা তৈরি করে ফেলছি, বা টেবিলটা আমরা অলরেডি ডিফাইন করে ফেলছি, নর্মালি এই দুটার কাজগুলো কি আমি একটু বলে দিচ্ছি। আমাদের নর্মালি দুটা নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে ডেটা ডেফিনিশন, আর একটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন, ঠিক আছে। আচ্ছা, সো রাইট, ডেটা ম্যানিপুলেশন। আচ্ছা, সো ডেটা ম্যানিপুলেশনের অনেক ভাগ আছে, বাট আমি একটু সোজা করে বলার চেষ্টা করতেছি। ডেটা ডেফিনেশন করার সময় অ্যাকচুয়ালি এগুলার কাজ হচ্ছে, তুমি যে ডেটা ইনক্লুড করবা, বাট একদম শুরুতে কি করতে হয়, টেবিল ক্রিয়েট করতে হয়, এবং টেবিল ক্রিয়েট করার সময় কিন্তু এই যে এই উইন্ডোটা আসে, এই যে ডিজাইন ভিউ, ঠিক আছে, ডিজাইন ভিউ, ঠিক আছে। এবং ডিজাইন ভিউ তোমার কি করতে হয়, সবকিছু ডিফাইন করতে হয়, রাইট। সো এটা তোমার হচ্ছে এখান থেকে ডিফাইন করার কিন্তু একটা অপশন আছে, বাট তোমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এসকিউএল দিয়ে একটা টেবিল তৈরি করা, এসকিউএল দিয়ে একটা ফিল্ড অ্যাড করা, তারপর এসকিউএল দিয়ে একটা রেকর্ড বাদ দেওয়া, তারপর হচ্ছে মানে এরকম তোমার কিন্তু অপশন আছে, এবং সেগুলাই কিন্তু অ্যাকচুয়ালি মানে মেজরলি ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের মাঝখানে পড়ে। স্পেশালি বাদ দেওয়াটাকে ওইভাবে বলা হয় না, স্পেশালি ইনক্লুডেড হচ্ছে একটা টেবিল তৈরি করা, ঠিক আছে, একটা টেবিল তৈরি করা, সেই টেবিলটায় কিছু চেঞ্জ করা, যেমন একটা রেকর্ড অ্যাড করা, মানে সোজা কথা, তোমার টেবিল একটা তৈরি করতে যত কিছু হচ্ছে তৈরি করতে, সেগুলা সবই ডেটা ডেফিনেশনের মাঝখানে পড়তেছে। তাহলে ডেটা ম্যানিপুলেশনের মাঝখানে কি পড়তেছে, এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আমি ছোট্ট করে বলি এবং তোমরা আসলে বললেই বুঝতে পারবা জিনিসগুলা কি। একটা হচ্ছে ডেটা সার্চ করা, সেটা কিন্তু ম্যানিপুলেশনের মাঝখানে আছে। যেমন আমরা হচ্ছে ওই যে ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সো ডেটা সার্চ, ক্রাইটেরিয়ার মাধ্যমে ডেটা সার্চ, সেটা কিন্তু আসলে ডেটা ম্যানিপুলেশন হয়েছে। তারপর ডেটাকে সর্ট করা, এটাও কিন্তু একটা ম্যানিপুলেশন করা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডেক্সিং ও একই, বাট ইন্ডেক্সিং সেটাকে তো তোমাদের ডাইরেক্ট ইন্ডেক্সিং এর আলাদা এক্সাম্পল, ওইটা আমি তোমাদের বই দেখি নাই, সো ওইটা তো বলা যাচ্ছে না। মানে ইন্ডেক্সিং কি করে সেটা নিয়ে মেইনলি বইয়ে কথা বলছে, সো সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে ধরো যে ডেটা ম্যানিপুলেশন, এখানেও আসলে রেকর্ড যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে, আপডেট করতে পারবা, বাট মেইনলি টেবিল তৈরিটার সাথে রিলেটেড হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে টেবিল তৈরির পরে তোমার যা হচ্ছে আনুষঙ্গিক কাজ আছে, তৈরির পরে টেবিল তৈরি কিন্তু হয়ে গেছে, তারপরে তোমার যে আনুষঙ্গিক কাজ আছে সেগুলো হচ্ছে তোমার সেগুলো হচ্ছে তোমার এই যে ডেটা ম্যানিপুলেশনের মাঝখানে পড়বে, ঠিক আছে। ওকে ফাইন, সো আমরা ডেটা ম্যানিপুলেশন আগেই দেখবো, যে সর্টিং যেমন আছে, তারপর হচ্ছে আহ মানে এই যে সার্চ যেমন আছে, এগুলা কিভাবে করা যায়। তো আমরা ডেটা ম্যানিপুলেশন আগেই দেখবো। আশা করা যায় আমরা 15 থেকে 20টা এক্সাম্পল দেখবো টোটাল আজকাল মিলে, ঠিক আছে। সো আশা করা যায় মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে ডেটা যখন তুমি টেবিল তৈরি করবে, আমি দেখলাম মাই এসকিউএল সার্ভার ছাড়াও তোমার কিন্তু এখান থেকেই করা যায়। সো এখান থেকে যদি করা যায় তাহলে নতুন আলাদা করে সফটওয়্যার, তারপর হচ্ছে অনেক সময় অ্যাক্সেস ইউজ না করে, হ্যাঁ, অনেক সময় অ্যাক্সেস ইউজ না করে কিন্তু এসকিউএল লাইট ইউজ করতেও বলছে কিছু বই আমি দেখলাম। সো স্পেশালি তোমাদের নতুন বইটা দেখলাম যে এসকিউএল লাইটটা নিয়ে কথা বলছে, বলছে যে ওটা ইজিয়ার, বাট হচ্ছে ধরো যে আমরা যেহেতু এটার সাথে পরিচিত, সো এটার ফরম্যাটেই আমরা করি, ঠিক আছে। ওকে ফাইন, সো আমরা যখনই একটা এসকিউএল করতে যাব আমাদের ফার্স্ট ক্রিয়েটে যাইতে হবে। সো আমি ফার্স্ট গেছি আনডাউটেডলি আগের বারের মতোই ক্রিয়েটে গেছি, তারপর হচ্ছে আমাদের কোয়েরি ডিজাইনে যেতে হবে।
কোয়েরি, SQL, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো কোয়েরি ডিজাইনে যেতে হবে। সো কোয়েরি ডিজাইন যখন আমি ক্লিক করে দিলাম, ওরা হচ্ছে যে কোয়েরি ডিজাইনের টেবিল দিয়ে দিল, বাট আমি এইখান থেকে ডিজাইন করব না, আমি হচ্ছে ভাষার মাধ্যমে ডিজাইন করব। ঠিক আছে, সো তুমি ওটা কেটে দিলা। তুমি হচ্ছে এই যে ভিউটাতে যদি ক্লিক করো, তুমি দেখবা দুইটা আছে, একটা হচ্ছে এসকিউএল ভিউ আর একটা হচ্ছে ডিজাইন ভিউ। সো তুমি এইখানে ডিজাইন না করে তুমি এসকিউএল এর মাধ্যমে ডিজাইন করবা। তো তুমি হচ্ছে নিঃসন্দেহে এসকিউএলটা সিলেক্ট করবা। এবং এখানে দেখো ওরা অলরেডি একটা জিনিস দিয়ে রাখছে, সিলেক্ট এবং একটা সেমিকোলন। ফার্স্ট অফ অল, আমরা যখনই সিতে করেছি প্রত্যেকটা স্টেটমেন্টের পর একটা সেমিকোলন ছিল। এখানে সিলেক্ট হচ্ছে একটা স্টেটমেন্ট, এটার ভিতরে একাধিক লাইন থাকতে পারে, সমস্যা নেই। আমরা আগে আগে দেখেছিলাম 4টা লাইন ছিল, অনেক কিছু ছিল। আমরা আমাদের কোয়েরি ওয়ানে যদি যাই, চলো আমরা কোয়েরি ওয়ানে আমাদের কোয়েরি ওয়ানটাকে ওপেন করি। কোয়েরি ওয়ান আমাদের যেটা ছিল সেটাকে ওপেন করি এবং সেটার এসকিউএল ভিউ যদি যাই, দেখো এই যে সিলেক্টের পরে অনেক কিছু আছে, কিন্তু সেমিকোলন কিন্তু একবারই, এই যে লাস্টে। তোমরা মনে হয় বুঝতে পারছো না এটা, এই যে লাস্টে, লাস্টে এখানে কিন্তু সেমিকোলন আছে একটা। ঠিক আছে, সো সিলেক্ট হচ্ছে একটা স্টেটমেন্ট, অ্যাকচুয়ালি সিলেক্ট হচ্ছে একটা স্টেটমেন্ট, এবং হচ্ছে একটা স্টেটমেন্টের পরে অবশ্যই সেমিকোলন থাকবে। এটা কিন্তু কথা সিতে যা ছিল এখানেও তাই ছিল, কিন্তু সি এর ক্ষেত্রে স্টেটমেন্ট গুলো দেখে মনে হয়েছে কি প্রত্যেকটা লাইন এক একটা স্টেটমেন্ট। আর এখানে তোমাদের দেখে কি মনে হয়েছে, এখানে দেখে তোমাদের মনে হবে যে প্রত্যেকটা লাইন একটা স্টেটমেন্ট নাই, সিলেক্টের ভিতর যা আছে আমি এক লাইনে লিখলেও হইতো, আমি একাধিক লাইনে লিখতে আমার সুবিধার্থের জন্য। ঠিক আছে, তো সেটা কিন্তু একটা স্টেটমেন্টে কভার হয়েছে, বোঝা গেছে? সো তোমার সেমিকোলনটা এবার হবে এই যে সিলেক্টের পরে যা খুশি দাও, একদম লাস্টে সেমিকোলনটা হবে। ঠিক আছে, আচ্ছা, একদম লাস্টে সেমিকোলনটা হবে। তারপরে আমরা চল দেখি, মানে এটা কোয়েরি টু তে। সো আমি এই যে আমার কিন্তু সেইটুকু, সরি, কোয়েরি টু তে সেটুকু কিন্তু দেওয়া আছে, সেটুকু কিন্তু দেওয়া আছে। সো তুমি যদি হুম তুমি যদি মানে এইটার মাধ্যমে, ওই যে কুয়েরির মাধ্যমে কিছু সিলেক্ট করতে চাও, সিলেক্ট স্টেটমেন্টটা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সো আমি সেটা সবার আগে দেখাচ্ছি। ঠিক আছে, সো তুমি যদি কোনো কিছু সিলেক্ট করতে চাও, তাহলে ধরো যে আমি রাজুক টেবিলটা থেকে সিলেক্ট করব, কোন কোন কলামকে সিলেক্ট করব? স্টুডেন্ট নেম, সেকশন, ধরো মার্কস, আর কিছু লাগবে না, এই তিনটাই, আর ডেট অফ বার্থ, এই 4টা আইডি আছে। ঠিক আছে, টোটাল 5টা জিনিসকে সিলেক্ট করব। সিলেক্ট আমি কি কি করব? আইডি, স্টুডেন্ট নেম, সেকশন, ডেট অফ বার্থ, আর হচ্ছে মার্কস, এই 5টা জিনিসকে সিলেক্ট করব। সো আমার ফার্স্টে এই কথাগুলো লিখতে হবে, সিলেক্ট কি কি করব সেটাকে বলতে হবে। যেমন ছিল আইডি, যেমন ছিল আইডি, সিলেক্ট করব আইডি। ওকে ফাইন, তারপরে আরেকটা জিনিস সিলেক্ট করবো, এগুলো কমা দিয়ে বলতে হবে। ঠিক আছে, কমা। এরপরে কি? স্টুডেন্ট নেম, এখানে যেভাবে লেখা ছিল সেভাবেই লিখবো, স্টুডেন্ট নেম। তারপর বলছিলাম কি, সিলেক্ট করব হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে, আমরা একটু দেখে নেই মূল টেবিলটায় ডেট অফ বার্থ কি হয়ে লেখা ছিল। ও সেকশন বলেছিলাম, ডেট, তারপর হচ্ছে যেভাবে আছে সেভাবেই লিখবো, আন্ডারস্কোর, তারপর অফ, তারপর আন্ডারস্কোর, তারপর বার্থ। তো আমরা কোয়েরি টু তে আবার চলে গেলাম, ফার্স্ট স্টুডেন্ট নেম সিলেক্ট, আইডি, তারপর স্টুডেন্ট নেম সিলেক্ট করেছি, এখন সেকশন। সো সেকশনটাও সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাদের আমাদের তারপরে যেটা, সেটা হচ্ছে মার্কস, তাই না? ডেট অফ বার্থ, সো ডেট অফ বার্থটাও সিলেক্ট করে দিলাম, ডেট অফ বার্থ। আর লাস্টে আরেকটা জিনিস সিলেক্ট করব, সেটা হচ্ছে মার্কস। ওকে ফাইন, এগুলা কিন্তু বলা হয়েছে যে আমি কি কি জিনিস সিলেক্ট করব। তোমার ফার্স্ট কাজ এই লাইনটা, সিলেক্ট স্টেটমেন্টের মাঝখানে আমি বলে দিলাম যে আমি কি কি জিনিস সিলেক্ট করব। আচ্ছা, হয়তো একটু ছোট লাগতেছে, আমি এক কাজ করি, আমি একটু ম্যাগনিফায়ার ইউজ করি। আচ্ছা, সেকেন্ড, এই যে উপরে একটু ম্যাগনিফাই হচ্ছে। আচ্ছা, এটা আমি নিচে পাঠিয়ে দিই। ঠিক আছে, ম্যাগনিফায়ারটাকে নিচে পাঠিয়ে দিই।
এখানে আমি একটু সিলেক্ট করে দেই কতটুকু ম্যাগনিফাই হবে। ম্যাগনিফাই কি হয়েছে একটু? আচ্ছা, 200%। ঠিক আছে, নিচে ম্যাগনিফাই ভার্সনটা আসছে। তো এই যে দেখো আমি কি কি সিলেক্ট করছি। এই যে আমি আইডি, রাইট, আইডি, তারপর স্টুডেন্ট নেম, তারপর সেকশন, তারপর ডেট অফ বার্থ আর মার্কস, এগুলো সিলেক্ট করছি। ঠিক আছে, এগুলো সিলেক্ট করছি। তারপর আমি আবার কাজে চলে যাই, তারপর আবার ম্যাগনিফায়ার দেখাবো। সো এরপরে আমি, আচ্ছা, এরপরে আমি একটা একটু সরাই নিই, হ্যাঁ, এরপর আমি একটা, আমার এগুলো সিলেক্ট করা শেষ। ঠিক আছে, আচ্ছা, তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো একটা সিলেক্ট করলেও হয়তো, দুটা সিলেক্ট করলেও হয়তো। হ্যাঁ, তুমি একটা সিলেক্ট করো, দুটা সিলেক্ট করো, কোনো সমস্যা নাই। তুমি কিছু না সিলেক্ট করলেও হবে। তুমি যদি কিছু না সিলেক্ট করো তাহলে ফাইনালি আউটপুটে কোনো কোনো কলামই দেখাবে না বা কোনো ফিল্ডই দেখাবে না। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন তুমি কি করবা, স্টুডেন্ট নেম তুমি যদি দেখো, এই যে আমার বুয়েট টেবিল, বুয়েট টেবিল, এটা আমি ডেটা শিট ভিউয়ে চলে যাই, এখানেও দেখো স্টুডেন্ট নেম আছে, এখানেও দেখো ডেট অফ বার্থ আছে। সো তোমার থাকুক বা না থাকুক, তোমার কোয়েরিতে যখন তুমি যাবা, তোমার নিশ্চয়ই বলে দিতে হবে যে এগুলা যে তুমি সিলেক্ট করতেছো সেটা কোথা থেকে। তো তুমি বলে দিবা তোমার নেক্সট কাজ হচ্ছে ফ্রম, এখানে বড় হাতের দেওয়া ছোট হাতের দেওয়া কোনো ব্যাপারই না। এই সিলেক্ট কথাটা, এই যে সিলেক্ট কথাটা তুমি বড় হাতের দাও। আচ্ছা, আমি একটু ম্যাগনিফায়ারটাকে বড় করি, বড় কি করা যাবে, ম্যাগনিফায়ারটাকে বড় করি। আচ্ছা, তুমি হচ্ছে সিলেক্ট যে করবা, সেটা হচ্ছে তুমি আহ কোথা থেকে করবা। এই সিলেক্ট কথাটা তুমি ছোট হাতের দিলেও কোনো সমস্যা ছিল না, তুমি স্মল লেটার দাও, নো প্রবলেম, ইট ডাজন্ট ম্যাটার। তুমি ফার্স্ট এর এসটা জাস্ট বড় হাতের দাও, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমি একটু ডিস্টিংটিভিটি, মানে একটু আলাদা বোঝানোর জন্য এই পার্টটাকে অ্যাকচুয়ালি বড় হাতের দিছি, কারণ হচ্ছে পাশের গুলা থেকে যাতে একটু আলাদা আমি বুঝতে পারি। এখানে ফ্রমেও আমি সেম কাজটা করছি। ঠিক আছে, ফ্রমেও আমি সেম কাজটা করছি। বড় হাতের দেওয়ার কারণ হচ্ছে আমি যাতে বুঝতে পারি ফ্রম, মানে এই কলাম গুলা ফ্রম কোথা থেকে সেগুলো তোমার একটু বলে দিতে হবে। ফ্রম রাজুক নামের টেবিলটা থেকে। তো তুমি বলে দিবা যে রাজুক নামের টেবিলটা থেকে। তো তোমার দুইটা জিনিস হলো, তুমি কলাম সিলেক্ট করলা, কোন টেবিল থেকে কলাম সেটাও সিলেক্ট করে দিলা। তো তোমার কিন্তু একদম কমপ্লিটলি কলাম গুলা করা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। তারপরে যদি তুমি যাও, তারপর হচ্ছে, তাহলে এতটুকু আমাদের কাজ কি ছিল, কলামগুলো সিলেক্ট করা কোন টেবিল থেকে সেটা। তারপর আমরা কি করতে পারতাম, আমরা সর্ট করতে পারতাম, ক্রাইটেরিয়া দিতে পারতাম। ঠিক আছে, সো এতটুকু হচ্ছে তোমাদের বেসিক। তোমাদের মেইনলি এসকিউএল কোড গুলা হবে হচ্ছে 4 থেকে 5 লাইনের। ঠিক আছে, 4 থেকে 5 লাইনের হবে। তার মধ্যে এই দুটা লাইন হচ্ছে সবচেয়ে সোজা লাইন। ঠিক আছে, আচ্ছা, সো আমরা তারপরের দুইটা লাইনের দিকে যাই। ধরো যে আমরা এখন হচ্ছে একটা ক্রাইটেরিয়া দেব। ক্রাইটেরিয়া দেব বলতে এখানে তো অনেক সেকশনের মানুষ আছে, এ বি সি ডি ই। ধরো যে আমি অনলি এ সেকশনের মানুষদেরকে দেখবো। সো আমি আইডি সিলেক্ট করব, খুব ভালো কথা। আমি, সরি, স্টুডেন্ট নেম সিলেক্ট করব, এটাও খুব ভালো কথা। আমি সেকশন সিলেক্ট করব, এটাও খুব ভালো কথা। আমি ডেট অফ বার্থ এই কলামটা সিলেক্ট করব, এটাও খুব ভালো কথা। মার্কস করব, দ্যাটস এভরিথিংস ফাইন। কোন টেবিল থেকে করব এটাও বলে দিছি। বাট আমার এখন বলে দিতে হবে কি, সেকশন যদি এ হয় তাইলে মানে জাস্ট সেগুলা শো করো। তো আমরা তারপরের লাইনে চলে গেলাম, সিলেক্ট স্টেটমেন্ট কিন্তু এখনো শেষ হয় নাই। ঠিক আছে, এখনো সিলেকশন চলতেছে। এতক্ষণ জাস্ট ফিল্ড আর কলাম সিলেক্ট হইলো, মানে ফিল্ড আর টেবিল সিলেক্ট হইলো। এখন হচ্ছে রো অর্থাৎ রেকর্ড গুলা সিলেক্ট হইতে হবে। সিলেক্ট হওয়ার জন্য তুমি যদি ক্রাইটেরিয়া দিতে চাও, তুমি ওয়্যার কথাটা ইউজ করতে পারো। আচ্ছা, বড় হাতেরই দিই জাস্ট ডিস্টিং করার জন্য, ওয়্যার কথাটা ইউজ করতে পারো। এবং তোমাদের যে অ্যাকচুয়ালি আমার যে দুইটা লাইন শেখানোর টার্গেট বা তিনটা লাইন শেখানোর টার্গেট,
ঠিক আছে, তার মধ্যে এইটা কিন্তু এটা একটা লাইন, সো একটু কিন্তু ইম্পর্টেন্ট। সো ওয়্যার, এটার মধ্যে তুমি বলে দিবা কি, ওয়্যার সেকশনটার ক্রাইটেরিয়া করব না, তাহলে সেকশনের বললা ওয়্যার, মানে যেখানে সেকশন, তারপরের পার্টটা ইম্পর্টেন্ট, ইজ ইকুয়ালস টু একটা ডবল কোটেশনের মাঝখানে বা সিঙ্গেল কোটেশনের মাঝখানে দিলেও কাজ করার কথা, ডবল কোটেশনের মাঝখানে তুমি হলো এ দিয়ে দিলা। তাইলে হচ্ছে তুমি বললা যে আইডি সিলেক্ট করো, নেম সিলেক্ট করো, সেকশন সিলেক্ট করো, ডেট অফ বার্থ সিলেক্ট করো, মার্ক সিলেক্ট করো, রাজু টেবিলটা থেকে যেখানে সেকশন হলো এ। তো আমি এটা সেভ করে ফেললাম, এটা কোয়েরি 2 নামেই সেভ করি। ঠিক আছে, আমি এটাকে ছোট করলাম বা নিচে নামাই দিলাম, পরে আবার দেখবো। সো আমার সেভ কিন্তু করা শেষ। এখন যদি তুমি এই কোয়েরিটার ডেটা শিট ভিউয়ে যাও, দেখো তিনটা রেকর্ড আসছে, তিনটা রেকর্ড আসছে, তিনটাতেই সেকশন এ। ঠিক আছে, আমি ইচ্ছা মতো দিছি, আমি কিছুই জানি না এগুলার, বাট হচ্ছে তিনটাতেই এ। ঠিক আছে, আমি একটু আগে বলছিলাম যে আসলে সেকেন্ড কোটেশন দিয়েই আমরা অভ্যস্ত যখন আমরা করছি, বাস ফার্স্ট কোটেশনও আমি কিছু ক্ষেত্রে দেখছি, ওটা আমার নিজে ট্রাই করে দেখা হয় নাই। আসলে আমরা ট্রাই করে দেখি ফার্স্ট কোটেশনটা দিলে হয়তো কিনা। তো আমি একটু এটা বড় করে ফেলি। ওকে, ম্যাগনিফায়ারটা বড় করে ফেললাম। এখানে সেকশন যেটা আছে সেখানে এর এখানে জাস্ট ফার্স্ট কোটেশন দিলাম, আমার মনে হয় কাজ করবে। সেভ করলাম, ঠিক আছে, এখন রান করলাম, কাজ করছে। ঠিক আছে, এমনকি অনেক ক্ষেত্রে আমি এখানে কোটেশন নাও দিতে দেখছি। ঠিক আছে, সো এটা আসলে দেখা, এটা আমার করে দেখা হয় নাই, সো তোমাদের সামনেই করে দেখতেছি। নরমালি আমরা সেকেন্ড কোটেশনই দেই। ঠিক আছে, সো রান করলে ওকে ফাইন, তাহলে এটা কিন্তু গ্রহণ করে নাই। সো তোমার কোটেশন দিতে হবে, তুমি ফার্স্ট কোটেশন দাও বা সেকেন্ড কোটেশন দাও, কোনো অক্ষর দিতে হইলে কোটেশন দিতে হবে, আর কোনো নাম্বার দিতে হলে আসলে কোটেশন দেওয়া লাগে না। ঠিক আছে, আচ্ছা, সো যাই হোক, ব্যাক করি। এই ম্যাগনিফায়ারটা তো ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, সো এখানে সেকশনের এখানে আমাদের আসলে কোটেশনটা দিয়ে দেওয়া ছিল, নাম্বারের ক্ষেত্রে দিতে হয় না, তুমি কোটেশন ফার্স্ট কোটেশন দাও, সেকেন্ড কোটেশন দাও, বাট আমার সাজেশন থাকবে সেকেন্ড কোটেশন, দ্যাটস ফার্স্টলি কমন। ঠিক আছে, সো এই তো, তুমি আরেকটা জিনিস করতে পারতা, সিলেক্ট তো হচ্ছেই, বাট তুমি অর্ডারও করে দিতে পারতা, এটাও সিলেক্ট যে স্টেটমেন্ট সেটার মাঝখানে। তো তুমি বলে দিতে পারতা অর্ডার, অর্ডার। ঠিক আছে, এটা কিন্তু তুমি বলে দিতে পারতা। এখন অর্ডার কিসের ভিত্তিতে হবে সেটা তো তোমার বলতে হবে। তো তুমি বলবা যে অর্ডার বাই, ধরো যে আইডির ভিত্তিতে অর্ডার হবে। সো এই কথাটা বলে দিলা, অর্ডার বাই আইডি। কেমন? ওকে, সো তুমি বলে দিলা কি, অর্ডার বাই আইডি, তাহলে আইডি অনুযায়ী অর্ডার করবে। ঠিক আছে, সো আমরা সেভ করলাম, রান করলাম, দেখলাম যে একই জিনিস, বাট এইবার কি করছে, এবার হচ্ছে অর্ডারটাও করে ফেলছে। এই যে দেখো, আইডির ভিত্তিতে 1 থেকে 9 10, মানে 1 তারপর বাড়ছে। এখন তার মানে হচ্ছে এই ভ্যালুগুলা অ্যাসেন্ড হচ্ছে, তার মানে অর্ডারটা যখন তুমি বলে দাও নাই যে অর্ডারটা কিভাবে করতে হবে, ও হচ্ছে বাই ডিফল্ট, এসকিউএল পেয়ে চলে গেলাম, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারেই কিন্তু এটা করেছে। সো আমি ডিসেন্ডিং অর্ডারেও করতে পারতাম। তুমি যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাইতা, তাইলে হচ্ছে তোমার দিতে হইতো হচ্ছে DESC, ডিসেন্ডিং, ডিসেন্ডিং, ফার্স্ট চারটা। আর তুমি যদি অ্যাসেন্ডিং বলে দিতে চাইতা নরমালি, তাহলে ASC, অ্যাসেন্ডিং। ঠিক আছে, সো বাই ডিফল্ট অ্যাসেন্ডিং এই ওরা নিবে, সো অ্যাসেন্ডিংটা নরমালি বলা হয় না, বাট তুমি যদি ডিসেন্ডিংটা করতে চাইতা যে আস্তে আস্তে ভ্যালুগুলা কমবে, তাহলে তুমি ডিসেন্ডিং এটা কিন্তু তুমি দিয়ে রাখতে পারতা, ডিসেন্ডিং কথাটা তুমি দিয়ে রাখতে পারতা। এবং আমরা সেভ করি, আমরা ম্যাগনিফায়ারটাকে ছোট করে ফেলি। ঠিক আছে, ম্যাগনিফায়ারটাকে আচ্ছা মিনিমাইজ করা যায় না? হ্যাঁ, মিনিমাইজ করে ফেললাম, পরবর্তীতে আবার মিনিমাইজ করা যায় না, না মিনিমাইজ করা যায় না। আচ্ছা যাই হোক, সো আমরা এটা
সরাই ফেললাম, পরে আবার করবো না, তো বিপদ। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, তো এই যে ডিসেন্ডিং যখন করলাম তাহলে আইডি আস্তে আস্তে বৃদ্ধি পাবে না, বরং আস্তে আস্তে কমতে থাকবে। তো আমি সেভ করলাম, তারপর রান করলাম, ঠিক আছে। তো দেখো একই তিনটা রেকর্ডই আসছে, বাট সর্ট হয়েছে কিভাবে বলো তো? তিনটা রেকর্ড কিভাবে সর্ট হয়েছে? সর্ট হয়েছে হচ্ছে তোমার মানে আইডিতে ডিসেন্ডিং অর্ডারে। তুমি ডেটের ভিত্তিতে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারতা, মার্কস এর ভিত্তিতে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারতা, সবকিছুই করতে পারতা, ঠিক আছে। বাট মানে আমরা সবকিছু কিন্তু করলাম। এমনকি আমি সেকশন এ এর না দেখে সেকশন বি তে কারা আছে সেটা দেখতে পারতাম, ঠিক আছে। এখন তুমি বললা যে ভাইয়া আমি সেকশন এও দেখবো তারপর বিও দেখবো, তাইলে হচ্ছে কাদের দেখবা? মানে সেকশন এ হইলেও তাদেরকেও দেখান, অথবা মানে অর সেকশন বি হইলে তাদেরটাও দেখান। তো তখন আমি কি করব? তখন আমি এই যে এসকিউএল এর এখানে গিয়ে, আচ্ছা নিচেরটা ঠিকই আছে। সো তুমি হচ্ছে হোয়ার সেকশন এ হইলে তো নিবা, তাহলে তুমি আরেকটা লাইন অ্যাড করো। তুমি পাশে দিলেও হইতো, বাট আরেকটা লাইন অ্যাড করছি আমার কনভেনিয়েন্সের জন্য। অর সেকশন এ অথবা সেকশন ইজ ইকুয়ালস টু বি। তাহলে সেকশন এ অথবা সেকশন বি, এদেরটা সিলেক্ট করতে বলতেছো। সো আর অর্ডার বাই আইডি, আইডি না করে অর্ডার বাই মার্কস করে দিলাম, মার্কস। সো মার্কস এর ভিত্তিতে অর্ডার হবে, ঠিক আছে। আর যেহেতু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আচ্ছা অর্ডার বাই আইডি মার্কস দুইটা একসাথে বলেছি, সেজন্য ঝামেলা হয়েছে। অর্ডার বাই আইডি, আইডিটা মুছে দিলাম, অর্ডার বাই মার্কস, কেমন? অর্ডার বাই মার্কস। আর হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সেটা আমি বলি নাই, তার মানে অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং অর্ডারে হবে, তাই না? বাই ডিফল্ট কি অর্ডারে হবে? অ্যাসেন্ডিং, মানে বৃদ্ধি পাবে, তাই না? সো আমি যদি এটা সেভ করি আর রান করি, সেভ করলাম তারপর রান করলাম, দেখো এ আর বি তে যারা আছে, এই যে সেকশনটার দিকে দেখো, এ আর বি তে যারা আছে তাদের রেকর্ড গুলাই শো করছে। আর আমি অর্ডার বলেছিলাম মার্কস, এই যে দেখো মার্কস এর ক্ষেত্রে কিন্তু অর্ডার হয়েছে 70, 74, 75, 87, 89, ঠিক আছে। সো অর্ডারটাও কিন্তু হয়েছে। তুমি এটা ডিসেন্ডিং বলতে পারতা, যা খুশি বলতে পারতা, এটা কিন্তু তোমার ফ্রিডম আছে, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে তোমার যেটা আছে, তোমার হলো, তুমি তো কথা বুঝলা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা মার্কস এর ক্ষেত্রে একটা শর্ত দিই। আমরা তো ওই যে নেমে সেকশনের ক্ষেত্রে একটা শর্ত দিলাম, এ নাকি বি নাকি সি, আমরা মার্কস এর ক্ষেত্রে একটা শর্ত দিই, ঠিক আছে। শর্তটা অনেকটা এরকম, ধরো যে আমরা এ সেকশনে যারা আছে তাদের মার্কসই দেখবো, অন্য সেকশন নিয়ে আমরা কেয়ার করব না, কিন্তু কেয়ার করব যদি কারো মার্কস হচ্ছে 85-র উপরে হয়ে যায়, তাইলে ধরো কেয়ার করব। তাইলে আমার শর্তটা দেব আমি কি? আমি এখানে বললাম ওয়্যার সেকশন এ, সেকশন ইজ ইকুয়াল টু এ, খুব ভালো কথা। আর সেকশন এ বাদেও আমরা কি কোন শর্তটাকে গ্রহণ করতেছি? অর মার্কস ইজ গ্রেটার দেন 85, 85-র বেশি হইলে সেটাকেও আমরা কেয়ার করতেছি, ঠিক আছে। সো এখন যদি সেভ করে তুমি রান করো, দেখবা যে এ ফর্মেরই আসছে, শুধু তিনটা আসছে অন্যান্য ফর্ম থেকে, যে ডি ফর্ম থেকে, বি ফর্ম থেকে, আর ই ফর্ম থেকে, ঠিক আছে। ডি ফর্ম থেকে যে আসছে তার নাম্বার কিন্তু ওই যে সেকেন্ড ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, 85-র উপরে। তারপরে বি ফর্ম থেকে যে আসছে তারও 85-র উপরে, সি ফর্ম থেকে যে আসছে সেও কিন্তু 85-র উপরে, ঠিক আছে। কথা তো বোঝা গেল। এখন তুমি এরকমও করতে পারতা 85 সমান বা উপরে, সেটাও দিতে পারতা। এটা আসলে মানে এগুলো তোমাদের বই খুব সহজেই লেখা আছে, অপারেটর গুলা দেখতে কিরকম হবে, এটাও গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, তাহলে দিলে 85 কেও গ্রহণ করতো। আমি মনে হয় 85 কোনো ইনপুট দেই নাই, ঠিক আছে। তো মনে হয় নতুন কিছু আসবে না। আহ আসছে কি না? আসে নাই। তো 85 দিলেও থাকতো, ঠিক আছে। আমার কোন রেকর্ডে 85 মার্কস আমি মনে হয় দেই, সেই জন্য দেখি তো আছে নাকি কারো 85 মার্কস, যে মার্কস এর ভিত্তিতে এখানে আমি সর্ট করলাম,
85 নাই, 84 আছে, তারপর 87 আছে। সো আমরা 84 দিয়ে টেস্ট করতে পারি যে 84 সমান বা তার চেয়ে বেশি। ঠিক আছে, আমরা কোয়েরিটায় চলে গেলাম, কোয়েরিটায় আমরা এসকিউএল ভিউয়ে চলে গেলাম এবং মার্কস গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 85 জায়গায় এটা মুছে দিয়ে জাস্ট 84 দিয়ে দিলাম। সো এখন রান করলে ওই 84টাও কিন্তু ইনক্লুডেড হবে। সো এই যে দেখো, এই যে ডিফর্মের সুভাষ ও 84 পাইছে, সো এটা ইনক্লুডেড হয়ে গেছে। আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি একটার মাঝখানেই কিন্তু অনেকগুলা দেখে ফেলছি। ঠিক আছে, একটার মাঝখানেই অনেকগুলা কিন্তু আমরা দেখে ফেলছি। সো আমরা তারপরে আমাদের সিলেক্টের মানে তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেটের ক্ষেত্রে কিভাবে বলতে হয়। ঠিক আছে, আরেকটা আছে হলো ডেটের ক্ষেত্রে কিভাবে বলতে হয়, সেটা আমরা দেখতেছি। বাট এটা আমরা যে মানে নতুন দুইটা কোয়েরি করে ফেলি এবং আমাদের হয়তো 4 মিনিট আছে, দুইটা আমরা কি কি করতে চাই আমাদেরকে ধরো কোশ্চেনে বলে দিবে, তারপর হচ্ছে সেগুলো আমরা করব। যেমন ধরো যে আমাদের বইয়ের টেবিল থেকে, আচ্ছা ম্যাগনিফায়ারটা ইউজ না করলে তোমরা কি দেখতে পাও, মানে ওই যে কোয়েরিটা যে লিখতেছি, ম্যাগনিফায়ার ইউজ না করলে দেখা যায়? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, দেখা যায় কি যদি ম্যাগনিফায়ারটা ইউজ না করি তাহলে কি বোঝা যায়? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো ওকে ফাইন, তাহলে আমরা তারপরটা করে ফেলি। ম্যাগনিফায়ারটা ইউজ করতে একটু ঝামেলা হচ্ছে। ধরো যে এখানে যাদের ডিউ অ্যামাউন্ট হলো 180-র উপরে, জাস্ট তাদেরটাই শো করব। ঠিক আছে, যাদের ডিউ অ্যামাউন্ট 180-র উপরে, সো তাদের কি কি শো করব? তাদের আইডি শো করব, নেম শো করব, আর সাবজেক্ট শো করব। এই তিনটাই ধরো। ঠিক আছে, সো আমি ক্রিয়েটে গেলাম, তারপর হচ্ছে কোয়েরি ডিজাইন করলাম। আমি এভাবে করব না, ডিজাইন ভিউ থেকে আমি করব না, আমি হচ্ছে এসকিউএল দিয়ে করব। সো আমি এসকিউএল ভিউটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি সিলেক্ট কি কি করব, আমি করব হচ্ছে আইডি, তারপর স্টুডেন্ট নেম, তারপরে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে এগুলাই তো বলছিলাম, দ্যাটস এনাফ। স্টুডেন্ট নেম, সাবজেক্ট আর আইডি, এই তিনটা থাকলেই হবে। ফ্রম, এবার টেবিলটা কোন টেবিল থেকে করব সেটা তো বলে দিতে হবে। ফ্রম এবার ধরো যে বুয়ের টেবিলটা থেকে করব। আর ক্রাইটেরিয়াটা কি, ওয়্যার ডিউ অ্যামাউন্ট। আচ্ছা, ওইখানে যেভাবে আছে সেভাবেই লিখি, ডিউ অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 180। ঠিক আছে, আর হচ্ছে সর্টটাও তুমি বলে দাও যে অর্ডার বাই কিসের ভিত্তিতে অর্ডার করবো বলো তো? অর্ডার বাই ধরো যে ডিউ অ্যামাউন্টের ভিত্তিতেই অর্ডার করি, যে কার বেশি কার কম সেটা দেখতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, সো কুইরির নাম দিলাম ধরো যে বুয়েট অ্যাডমিনিস্ট্রেশন নাম দিলাম, ধরো ধরো যে তারা দেখতেছে। ঠিক আছে, সো এটা আমি সেভ করলাম, তারপর রান করলাম। ও আচ্ছা, প্যারামিটার ভ্যালু কোন জায়গায় প্যারামিটার ভ্যালু চাচ্ছে? ওকে নাইস, হ্যাঁ, প্যারামিটার ভ্যালু চাচ্ছে হচ্ছে এই যে এখানে। আমি কি ওখানে নাম্বার দিয়েছিলাম নাকি, একটু দাঁড়াও দেখে নি। যে ডিউ অ্যামাউন্ট, সেখানে তো আমি কারেন্সি দিয়েছিলাম। আচ্ছা, ওরা হচ্ছে এখানেও দিতে বলছে। নাম্বারের ক্ষেত্রে আমি সবসময় বইয়ে দেখেছি কোটেশন ইউজ করে নাই, বাট ওরা কোটেশন দিতে বলতেছে। সো দ্যাটস অ্যাকচুয়ালি এটা তো হওয়ার কথা না কারেন্সির ক্ষেত্রে কোটেশন। আচ্ছা, আমি তাও দেখি, এটা তো আমরা একটু আগেও দেখলাম। এখন যদি আমি এটা রান করি, তাও ওইটাই বলতেছে ডিউ অ্যামাউন্ট, এখানে প্যারামিটার ভ্যালু ডাবল কোটেশন দিই তো একটু।
আচ্ছা আমি কি লিখতে কোথাও ভুল করেছি? এই যে ডিউ অ্যামাউন্ট, এখানে আমার আন্ডারস্কোরটা ছিল না, সেটা আমি দিতে ভুলে গেছি, সেই জন্যই কাজ করে নাই। এই যে আন্ডারস্কোরটা মানে টেবিলের নামটা একটু উল্টা হয়ে দিছি, মানে ফিল্ডের নামটা। সো ওইটা ঠিক করে দিলাম। আসলে কোটেশন দিতে হবে না নাম্বারের ক্ষেত্রে, কারেন্টের ক্ষেত্রে দিতে হয় না। আচ্ছা সো আচ্ছা ফাইন, এখন ঠিক আছে। সিনট্যাক্স এরর, মিসিং অপারেটর ইন কোয়েরি, ডিউ অ্যামাউন্ট। আচ্ছা আমরা এটা দেখছি, সমস্যা নাই। আমাদের টাইম